এখন সময় বেলা 11টা, আর আমি আমার আফ্রিকার জার্নি শুরু করলাম। আমার প্রথম গন্তব্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, এবং এয়ারপোর্টে আমি আজকে যাব চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে ধরে। নগরীর লালখান বাজার পয়েন্ট থেকে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে শুরু এবং পতেঙ্গায় শেষ। দীর্ঘ 16 কিলোমিটার দৈর্ঘ্যের এই এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে উদ্বোধন হয়েছে এখনও খুব বেশি দিন হচ্ছে না, তাই এখনও সীমিত যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এই এক্সপ্রেসওয়ে থেকে চট্টগ্রামের অন্যরকম এক সৌন্দর্য উপভোগ করা যায়। কখনো বন্দর, কখনো সবুজ গাছপালা। এয়ারপোর্ট এবং পতেঙ্গাগামী যাত্রীদের জন্য এই এক্সপ্রেসওয়ে একটা চোখের তৃপ্তি। আমি আরেকটা ভিডিও আপলোড করেছি শুধুমাত্র এই এক্সপ্রেস হাইওয়ে ড্রাইভিং ভিউ নিয়ে, চাইলে দেখতে পারবেন। এত অল্প সময়ে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম, কি করব বুঝতেই পারছি না। বোর্ডিং পাস তো দূরে থাক, কাউন্টারই এখনও ওপেন হয়নি। বাই দ্য ওয়ে, এটা হলো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ কাউন্টার, যেখান থেকে বোর্ডিং পাস সংগ্রহ করতে হয়। কিছুটা দেরিতে আমাদের ফ্লাইট এলো এবং ছেড়েও গেল। ঘণ্টাখানেকের মধ্যে আমরা চলে আসলাম ঢাকা এয়ারপোর্টে। এটা হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ যাত্রীদের লাগেজ সেকশন। এখান থেকে লাগেজ সংগ্রহ করে কিছুক্ষণ আমি অপেক্ষা করলাম। এরপর বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম লাউঞ্জে। যদিও বোর্ডিং পাস সংগ্রহে আমাদের যথেষ্ট সমস্যা ফেস করতে হয়েছিল, সেসব এখানে বলে ব্লগটা লম্বা করতে চাচ্ছি না। যদি কারো আগ্রহ হয় আমি কমেন্ট বক্সে জানাব। আমরা ইমিগ্রেশন শেষ করে এসেছিলাম এমটিবি এয়ার লাউঞ্জে। এই লাউঞ্জে আমার কলিগের অ্যাক্সেস ছিল। লাউঞ্জে বেশ কিছু সময় পার করলাম, খাওয়া দাওয়া হলো বেশ। যদিও বুফেতে মেনু ছিল কম, সবটাই চিকেন নির্ভর। এয়ারপোর্ট আসলে অনেক জায়গা, বেসিক্যালি মানুষ তো খুব সচরাচর রাশে থাকে, তখন হয়তো এক্সপ্লোর করা যায় না। যেমন এটা হচ্ছে নামাজের স্থান। এটার লোকেশন যদি বলি, এটা হচ্ছে আপনার ইমিগ্রেশন কমপ্লিট করার পর যে লাউঞ্জ আছে, লাউঞ্জের পাশে। এখানে পুরুষদের নামাজের স্থান। পাশে হচ্ছে আমাদের লাউঞ্জ, যে লাউঞ্জে আমরা তখন ছিলাম এমটিবি এয়ার। এখানে বেশ কিছু দর্শনার্থী বসা আছে, সম্ভবত তাদের ফ্লাইট অনেক দেরিতে। বিমানের সিকিউরিটি চেক শুরু হওয়ার পর আমরা লাইনে গেলাম অনেক পরে, কারণ সৌদি এয়ারলাইন্সের বিমানগুলো ছিল অনেক বিশাল, যাত্রী ছিল অনেক বেশি। বিমানের ভেতরটা এত বড় ছিল যে মনে হচ্ছিল শেষই হচ্ছে না। নিজের আসনে বসার কিছুক্ষণ পর বিমান চলতে শুরু করলো। তার কিছুক্ষণ পরে আমাদের খাবার সার্ভ করা হলো। কোথাও পড়েছিলাম বিমানে সার্ভ করা খাবারের স্বাদ ভালো হয় না, কারণ বিমান যে উচ্চতায় উড়ে সেখানে আমাদের ইন্দ্রিয় ক্ষমতা কিছুটা কমে যায়। জানি না ব্যাপারটা সত্য মিথ্যা কিনা, তবে এই খাবার তেমন স্বাদ না। আসলে এই ধরনের যাত্রীবহুল বিমানে ইনফ্লাইট এন্টারটেনমেন্ট থাকাটা খুবই জরুরি, কারণ এত লোকের মাঝে ঘুমানো কঠিন। আশেপাশের বকবকানি থেকে বাঁচতে মুভি বা গেম খেলে সময় পার করা যায়।
6.5 ঘন্টা পর আমাদের বিমান অবতরণ করলো জেদ্দা বিমানবন্দরে। আমার পরের গন্তব্য হলো এই যে বোর্ডিং লেখা ট্রান্সফারের। আমরা যেহেতু জেদ্দা টু আদিস আবাবা বোর্ডিং পাস সংগ্রহ করিনি, তাই আমাদের ট্রান্সফার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করতে হবে। বোর্ডিং পাস সংগ্রহ করার পর আমরা আমাদের গেটের উদ্দেশ্যে রওনা দিলাম। জেদ্দা বিমানবন্দরের এই অংশটা দেখে মনে হচ্ছিল আমরা কোনো মলে চলে এসেছিলাম। এখানে আলবাইকের একটা আউটলেট দেখতে পেয়েছিলাম। আমার খুব ইচ্ছে ছিল কোনো একদিন আলবাইক থেকে ফ্রাইড চিকেন ট্রাই করব। সময় স্বল্পতায় সেই সাহস করিনি। ইতিমধ্যে আমরা আমাদের গেটের কাছাকাছি চলে এসেছি। আমাদের পরের বিমান ছাড়তে এখনও হাতে কিছু সময় আছে। আমাদের পরের গন্তব্য কিন্তু আদিস আবাবা। দেখা হচ্ছে পরের পর্বে।